হ্যালো বন্ধুরা, চলে এলাম একটা নতুন নিরামিষ রেসিপি নিয়ে উইদাউট অনিয়ন গার্লিক। এটার নাম হচ্ছে ছানার কোপ্তাকারি। একবারে মা ঠাকুমাদের হেসেল থেকে নিয়ে চলে এলাম। আমি জানি অনেকেই এভাবে বানাও, তো আমি তাও যারা বানায় না তাদের জন্য এই রেসিপিটা শেয়ার করছি। প্রথমেই আমি 800 গ্রাম দুধ নিয়ে নিয়েছি জাল দেওয়ার জন্য। এটাকে ফুটিয়ে আমরা এটাকে ছানা তৈরি করব। তার সঙ্গে কি কি লাগছে দেখে নাও। এখানে রয়েছে কাজু, 10টার মতো কাজু নিয়েছি আমি, আর 2 চামচের মতো নিয়েছি চারমগজ। তার সঙ্গে আমরা এর মধ্যে দিয়েছি দই, 1 চামচ দই দিয়েছি, আর দিয়েছি অল্প একটুখানি সামান্য জল, যাতে পেস্টটা অনেকটা স্মুথ হয়। তো এই সব কটা ইনগ্রেডিয়েন্টস একসঙ্গে মিক্স করে আমরা এটাকে ভালো করে পেস্ট আকারে রেডি করে নেব। তো এরপরে আমরা টমেটোটাকে কুচিয়ে নেব। টমেটোকে কুচিয়ে এটারও একটা মিহি পেস্ট বানিয়ে রেখে দেবো। তো তারপরে আমরা এবার একটা লেবু নেব। লেবুটাকে 4 টুকরো করে কেটে আমরা রসটাকে বার করে নিয়ে যে দুধটা জাল দিতে দিয়েছিলাম ওটার মধ্যে ধীরে ধীরে এটাকে মিক্স করতে থাকবো। একদম আস্তে আস্তে মিক্স করবো, যাতে দুধটা কেটে ছানায় পরিণত হয়ে যায়। দেখো কি সুন্দর ছানায় হয়ে গেছে। এবার আমরা একটা পাত্রের মধ্যে সাদা কাপড় নিয়ে তার মধ্যে এই যে ছানাটা কেটেছে এটা জলটাকে সেপারেট করে নেবো, আর ছানাটাকে আলাদা করে নেব। আমরা ভালো করে এই জলটা থেকে ছানাটাকে পুরো একদম জলটা বার করে দেব। আর এই জলটা যেটা আছে সেটা কিন্তু আমরা ফেলবো না, এটা কিন্তু আমাদের কারির লাস্টে কারিতে মিক্স করার জন্য লাগবে। এই জলটাকে সেপারেট করে আলাদা করে দেবে। তারপরে আমি এই ছানাটাকে একটু জলটা বার করার জন্য শিলনোড়া দিয়ে একটুখানি চাপা দিয়ে রেখেছিলাম, তাই জলটা একেবারেই বেরিয়ে যায়। তো এরপরে আমরা কী কী ইনগ্রিডিয়েন্টস লাগবে দেখে নাও একবার। জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন গুঁড়ো, কাঁচা লঙ্কা কুচি, আর আদা বাটা যেটা রয়েছে সেটা 1 চামচ লাগবে, আর একটু ময়দা লাগবে। আমরা ছানাটাকে বার করে নিলাম। ছানাটাকে বার করে নিয়ে ভালো করে ঠেসে নেবো জোরে একেবারে। তো এই ছানাটাকে ভালো করে ঠেসে নেওয়ার পরে ধীরে ধীরে যে বাকি উপকরণগুলো রেখেছিলাম সেই উপকরণগুলো এক এক করে আমরা এর মধ্যে দিতে থাকবো আর মাখতে থাকবো। তো দেখে নাও, এরপরে এর মধ্যে কাঁচা লঙ্কা কুচি, তারপরে আমরা যে মশলাগুলো রেখেছিলাম হলুদ গুঁড়ো, নুন গুঁড়ো, জিরে গুঁড়ো, সেগুলো সব এর মধ্যে ঢেলে দেবো। তো এইগুলো একসঙ্গে ঢেলে দেওয়ার পরে আমরা এটাকে আরও মিহিভাবে মেখে নেব, যাতে যে ডোটা আমরা বানাবো সেটা অনেক সফট হয়। তো এরপরে এর বাটা যেটা রয়েছে সেটা 1 চামচ দিয়ে দিলাম আমরা। এবার এই উপকরণগুলো সবকটা একসঙ্গে ভালো করে মিক্স করে নেব আমরা, যাতে এটা একটা একদম সফট নরম ডোতে পরিণত হয়। এর মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম আমার পছন্দের কিছু কিশমিশ আর বাদাম, যেগুলোকে আমি ক্রাশ করে নিয়েছিলাম। এটাতে আরও টেস্টটাকে এনহ্যান্স করে দেয়। তো এরপরে এটা একটা ভালো সফট ডো করে নিয়ে আমরা এর মধ্যে দিয়ে দেবো একটুখানি ময়দা। তো ময়দাতে এটা একটু বাইন্ডিং হয়ে যাবে, আমরা যেহেতু এটাকে কাবাব টাইপের একটু শেপ দেব, তো সেজন্য। আর এর মধ্যে একটুখানি তেল দিলাম আমি, যাতে আর একটু ভালো করে এটা মিক্স হয়ে যায়। তো এটা একটা লম্বা লেচি করে নিয়ে আমি ধীরে ধীরে করে এটা 4টে টুকরো করে তার থেকে আরও 8টা টুকরো বার করে নিলাম। টোটাল 800 গ্রাম দুধে মোটামুটি 10-12টা পিস আরামসে হয়ে যায়। তো এবার এগুলোকে আমি কাবাব টাইপের বা টিকি টাইপের, তোমরা যে কোনো শেপের চাইলে সেই শেপেরই করে নিতে পারো। আমি সেরকম শেপ বানিয়ে নিয়ে এটাকে রেডি করে নিলাম। এবার কড়াইতে আমি তেল দিয়ে দিলাম। তো আমি খুব একটা তেল প্রেফার করি না, সেজন্য অল্প একটুখানি তেল দিলাম। দিয়ে তার মধ্যে এই যে কাবাবগুলো রয়েছে এগুলোকে ধীরে ধীরে ছাড়তে শুরু করলাম, আর এটাকে একটু গোল্ডেন ফ্রাই করে নিয়ে তুলে নিলাম এক এক করে। এরপরে আবার কড়াইতে 2 চামচের মতো তেল দিলাম। তেল দিয়ে এর মধ্যে প্রথমে দেবে জিরে ফোড়ন অল্প, তার সঙ্গে দেবে তেজপাতা 2টো। এবারে এই জিরে আর তেজপাতা একটুখানি ভাজা ভাজা হয়ে এলে এর মধ্যে বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো আমরা দিতে থাকবো। তো প্রথমে দেবো আমরা দারচিনি, তারপরে হচ্ছে এলাচ 3-4টের মতো, তার সঙ্গে লবঙ্গ 4টে, আর তার সঙ্গে শুকনো লঙ্কা যদি কেউ পছন্দ করে থাকো 2টো শুকনো লঙ্কা দিয়ে দেবে। এগুলোকে ভালো করে আমরা ফ্রাই টাইপের করে নেব। এই মশলাগুলো কিছুটা ভাজা ভাজা হয়ে এলে আমরা এর মধ্যে মিক্স করব হালকা অল্প একটুখানি পরিমাণ মতো নুন। যেহেতু আগে থেকে দেওয়া রয়েছে কোপ্তার মধ্যে, সেজন্য এটার মধ্যে হালকা অল্প একটুখানি 1 চামচের মতো নুন দেবে, আর হলুদ গুঁড়ো দেবে 1 চামচ দেবে। এর মধ্যে আদা বাটা 2 চামচ। তারপরে এর মধ্যে অ্যাড করবে কিছুটা জিরে গুঁড়ো 1/2 চামচের মতো, আর তার সঙ্গে দেবে শুকনো লঙ্কা গুঁড়ো,
চিনি পরিমাণ মতো, সব মশলা এক এক করে দিয়ে এটাকে ভালো করে নাড়তে থাকবে। এরপরে এর মধ্যে আমরা মিক্স করব আমাদের সেই তৈরি করা টমেটো পেস্টটা এর মধ্যে দিয়ে অনেকটাই কাঁচা কাঁচা ভাবটা যেটা রয়েছে এটাকে একদম রিমুভ হয়ে যাবার পরে আমরা এর মধ্যে আমাদের কাজু বাদাম বাটাটা যেটা ছিল সেটা আমরা এটার মধ্যে দিয়ে দেবো। দিয়ে এটাকে ভালো করে কষিয়ে কষিয়ে নাড়তে থাকবো। যখন এটা অনেকটা থিকনেস হয়ে যাবে এর মধ্যে সেই ছানার জলটা ছিল সেটা 1 কাপ দিয়ে দেবো। সেই 1 কাপ ছানার জলটা দিয়ে এটাকে আরেকটুখানি নাড়াচাড়া করে যখন শুকনো শুকনো হয়ে আসবে এর মধ্যে 2 কাপের মতো আমরা দিয়ে দেবো সেই ছানার জল। সেই ছানার জলটা দিয়ে আমরা রেডি করে নেবো এই কোপ্তাটা। যেহেতু আমরা একটুখানি গ্রেভি পছন্দ করি সেজন্য 2 কাপের মতো দিয়েছিলাম। এবার এই যে আমাদের কোপ্তাগুলো ধীরে ধীরে এর মধ্যে আমরা ছাড়তে থাকবো এই গ্রেভিটার মধ্যে। তোমরা যদি একটুখানি বেশি গ্রেভি পছন্দ করো, আমি এখানে 2 কাপ জল দিয়েছি ছানার, তোমরা 3 কাপের মতো দিতে পারো। এবার এই যে কোপ্তা কারিগুলো এর মধ্যে ঢাকা দিয়ে আমরা রেখে দেবো কিছুক্ষণ। তারপরে দিয়ে দেবো ওপর থেকে হালকা গরম মশলা আর 1 চামচ ঘি। তারপরে এটা হয়ে গেল রেডি, চটপট রেডি হয়ে গেল। এত টেস্টি, মানে সত্যি করে চিকেন মাটন মাছ সবের থেকে আমি বলবো এই নিরামিষ সবজিগুলো এত সুন্দর টেস্ট লাগে। তো ভাতের সঙ্গে পরিবেশন করতে পারো, খুব সুন্দর লাগবে খেতে। আমার মেয়ে তো খেয়ে দারুণ বললো। তোমরাও জানিও কেমন লাগলো আমার এই রেসিপি।